মানিক মিয়া এভিনিউতে মনোমুগ্ধকর ড্রোন শো, বিভিন্ন অঞ্চলের আলোচিত শিল্পীদের অংশগ্রহণে জমজমাট কনসার্ট। সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ শোভাযাত্রা ও গ্রামীণ মেলায় দেশ জুড়ে বর্ষবরণ, নতুন বছরে সুখ শান্তি প্রত্যাশা। ফ্যাসিবাদের মোটিভ নিয়ে চারুকলার আনন্দ শোভাযাত্রা, নতুন বাংলাদেশের প্রত্যাশায় সর্বস্তরের অংশগ্রহণ। নতুন বছরের উৎসব দেশের সব কারাগারে, বন্দীদের আনন্দ র্যালি, পান্তা ইলিশের আয়োজন, দেখা করলেন স্বজনরা। বাংলা নতুন বছর বরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 3 দিনব্যাপী উৎসব, আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বাংলা নববর্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। আর শুরুতেই জানাবো বর্ষবরণের খবর। পয়লা বৈশাখ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নতুন বছর নতুন বাংলাদেশ ড্রোন শো অনুষ্ঠিত হয়েছে। কনসার্ট ও ড্রোন আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ড্রোন শোতে কারিগরি সহায়তা দেন চীনা দূতাবাস। চীনের সহায়তায় 2600 ড্রোন উড়িয়ে করা হয় ড্রোন শো। ড্রোন শোতে জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধ, শহীদ আবু সাঈদের প্রতিকৃতি ভেসে ওঠে। এছাড়া ফিলিস্তিনের পতাকা, চায়না বাংলাদেশ বন্ধুত্বের নিদর্শন সহ নানা জমকালো আয়োজন ছিল। এছাড়া বেলা 3:30টায় শুরু হয় কনসার্ট। বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুলের ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় এই আয়োজন শুরু হয়। বিকেল 4টার দিকে মঞ্চে ওঠেন মিঠুন চক্র ও জালাল আহমেদ। এছাড়া গান পরিবেশন করে এফ মাইনর, অ্যাশেস, আতিয়া আনিসা, ইসলাম উদ্দিন পালাকার, আরজ আলী উস্তাদ, সাগর দেওয়ান, পারসা ও জাহিদ নীরব। পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে কনসার্ট সহ নানা আয়োজন। আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, একটু বলবেন যে অনুষ্ঠান তো এই মুহূর্তে শেষ হয়ে গেছে আমরা জেনেছি, কিন্তু বাংলাদেশে এই প্রথম কিন্তু ড্রোন শো হয়েছে। কেমন হলো শো, আর দর্শকরা এ নিয়ে কি প্রতিক্রিয়া জানালেন? এবারের মানিক মিয়া অ্যাভিনিউ ছিল আসলে একটু অন্যরকম। অন্যান্য বছর আমরা নববর্ষের সময় দিনের যে আয়োজনগুলো থাকতো চারুকলা বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, রমনা কেন্দ্রিক বা রবীন্দ্র সরোবর কেন্দ্রিক, সেগুলো শেষ হবার পরে মানিক মিয়া অ্যাভিনিউতে সাধারণত সবাই আসতো, পরিবার পরিজন নিয়ে একটু ঘুরতো, মজা করতো, চলে যেত। কিন্তু এবারকার মানিক মিয়া অ্যাভিনিউটি ছিল আসলে একেবারেই অন্যরকম। সেই দুপুর থেকে শুরু হয় কনসার্ট এবং মূল আকর্ষণ ছিল ড্রোন শো। সন্ধ্যা 7টা বাজতেই সংসদ ভবনের যে উঁচু ভবনটি সেটি ভেদ করে আলোকছটা দিয়ে শুরু হয় ড্রোন শো। এবং সেই ড্রোন শোতে গণ অভ্যুত্থানে বীর শহীদদের যে আত্মহতি, আবু সাঈদের আত্মহতি, মীর মুগ্ধের আত্মহতি এবং নারী জাগরণ, সেই সঙ্গে চীন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর এবং নববর্ষের শুভেচ্ছা, সব অনেকগুলো বিষয় 12টি মোটিভ ফুটিয়ে তোলা হয় এবারকার যে ড্রোন শো, সেই ড্রোন শোটিতে। এবং চীনের কারিগরি দলের সহায়তায় 2600 ড্রোন ব্যবহার করা হয়েছে আজকের এই ড্রোন শোতে। বলা হচ্ছে এটি বাংলাদেশের প্রথম সবচেয়ে বড় কোনো ড্রোন শো হলো এবার মানিক মিয়া অ্যাভিনিউতে। এই ড্রোন শোতে দেখতে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল মানিক মিয়া অ্যাভিনিউতে। আমরা দেখেছি যে রাস্তার যে দুটি পাশ, সেই দুটি পাশ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল মানুষে মানুষে, এবং সবাই আসলে মুগ্ধ হয়ে দেখেছে এবারের ড্রোন শো। এবং সেই ড্রোন শোতে যে মোটিভগুলো তুলে ধরা হয়েছে সেগুলো আরও বেশি মুগ্ধ করেছে এখানে যারা দর্শক ছিল তাদেরকে। এবং প্রত্যেকে বলেছে যে এবার নতুন কিছু আসলে দেখলো এবং নতুন
ভাবে আসলে তারা দেখলো এবং নতুনভাবে মনে হলো তারা নববর্ষ উদযাপন করেছেন। এখানে যারা এসেছিলেন প্রত্যেকটি মানুষ আসলে বলেছেন। সেই সাথে তাদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে কনসার্ট, বিভিন্ন ব্যান্ড শো এবং বিভিন্ন যে লোকজ শিল্পী যারা আছেন, বিশেষ করে যদি আমরা বলি যে ইসলামউদ্দিন পালাকার সহ তাদের যে গানগুলো আরও বেশি মুগ্ধ করেছে। এবং সবশেষ আয়োজনটি শেষ হয়েছে অ্যাশেজের পরিবেশনার মধ্য দিয়ে। আপনি জানেন যে নতুন প্রজন্মের কাছে বা একটু তরুণ প্রজন্মের কাছে অ্যাশেজ আসলে অনেক বেশি একটি প্রভাব ফেলে তাদের যে গানের তালিকায়। তো সেক্ষেত্রে অ্যাশেজের গানগুলো অনেক মুগ্ধ হয়ে সবাই শুনেছেন, অনেক আনন্দ করেছেন। মোটামুটি বলা যায় যে নববর্ষ উদযাপনের যে আনন্দ সেটি এখানে পুরোপুরি ফুটে উঠেছিল। এবং এই অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে আর অনেকক্ষণ আগে, প্রায় ঘণ্টাখানেক আগে আজকের এই অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে। তারপরেও কিন্তু আপনি এই মুহূর্তে দেখছেন যে অসংখ্য মানুষ মানিক মিয়া অ্যাভিনিউর সামনে তারা পরিবার পরিজন নিয়ে ঘুরছেন, মজা করছেন, নববর্ষের যে আনন্দ সেই নববর্ষের আনন্দটি উদযাপন করছেন। প্রত্যেকে বলেছেন যে নববর্ষ তারা অন্যরকমভাবে উদযাপন করেছেন, পরিবার পরিজন নিয়ে স্বাধীনভাবে মুক্ত বাতাসে তারা এখানে ঘুরে বেরিয়েছেন এবং নববর্ষ উদযাপন করেছেন। অনেকে বলছিলেন যে অনেক রাত পর্যন্ত তারা এই মানিক মিয়া অ্যাভিনিউতে থাকবেন এবং তারা নববর্ষটি উদযাপন করবেন। তো সব মিলিয়ে বলা যায় যে মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট এবং ড্রোন শো ছিল আসলে অন্যরকম, যেটি হাজার হাজার মানুষ এবং রাজধানীবাসী তারা উপভোগ করেছেন। আমার কাছে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পলাতক স্বৈরাচারের ফ্যাসিবাদের মোটিভ সামনে রেখে এবারের বাংলা বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার এবারের বর্ষবরণের গোটা আয়োজন ঘিরে নতুনের আহ্বান। নতুন রূপে, নতুন ধারায় সব শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর অংশগ্রহণে যা রূপ নেয় সর্বজনীন উৎসবে। চিরায়ত বাংলার ঐতিহ্যের নানা অনুষঙ্গ সমৃদ্ধ করে আনন্দ শোভাযাত্রাটিকে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যে এবারের বাংলা নতুন বছরের আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় নতুন রূপের, নতুন ধারার এই আয়োজন। আনন্দ শোভাযাত্রাটি শাহবাগ হয়ে টিএসসির সামনে দিয়ে, শহীদ মিনার হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবারও চারুকলার সামনে এসে শেষ হয়। ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিভটি রাখা হয় সবার সামনে। জুলাই ৩৬, শহীদ মুগ্ধর পানির বোতল, মুক্তিকামী ফিলিস্তিনের জন্য তরমুজ সহ চিরায়ত বাংলার নানা মোটিভ এবার জায়গা করে নেয় আনন্দ শোভাযাত্রায়। মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়েছে। খুব ভালো লাগছে, সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ঢাক ঢোল বাদ্যের তালে আনন্দ উল্লাসে মেতে উঠে নানা শ্রেণী পেশার মানুষ। সেই সঙ্গে গ্রাম বাংলার চিরচেনা নাচে গানে অংশ নেন ২৮টি জাতিগোষ্ঠীর লোকজন। অনেক বছর পরে আমরা আসলাম শোভাযাত্রা দেখতে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, সবাইকে নিয়ে খুব ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ। স্বৈরাচার পতনের পর প্রথম নববর্ষ, সকল ধর্ম বর্ণের বিপুল মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা রূপ নেয় সর্বজনীন উৎসবে। এত অন্তর্ভুক্তিমূলক প্রাণচঞ্চল শোভাযাত্রা এর আগে কখনো হয়নি বলছেন সাধারণ মানুষ। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে এটাই প্রথম আনন্দ শোভাযাত্রা এবং এক অন্যরকম অনুভূতি। স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে বাংলাদেশের মানুষ এত বড় আনন্দ করতে পারেনি, তাদের আনন্দের মধ্যে ছিল বিভাজন। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। শোভাযাত্রা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, সরাসরি নাশকতার চেষ্টা সহ নানা প্রতিবন্ধকতার অপচেষ্টা প্রতিহত করেই এই সুন্দর আয়োজন। পরোক্ষ প্রত্যক্ষভাবে অনেক রকম যৌক্তিক অযৌক্তিক বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে উৎসব মুখর, যেখানে ছিল না কোনো দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি। নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন আর নতুন লক্ষ্য। পুরনো দিনের গ্লানি ভুলে নতুন করে শুরু করার প্রত্যাশা এখানে আসা মানুষদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বানে রাজধানীর রমনা বটমূলে নতুন বছরকে বরণ করে নিল ছায়ানট।
আমার মুক্তি আলোয় আলোয় এই প্রতিপাদ্যে বর্ষবরণ উদযাপনে সব বিভাজন ভেঙে সম্প্রীতির সমাজ করার আহ্বান তাদের। সেই সাথে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, মুক্তচিন্তা নির্ভয় প্রকাশ এবং আবহমান সংস্কৃতির ধারা চলমান রাখার তাগিদ ছায়ানটের। নতুন বছরের প্রথম ভোর, পূবাকাশে সূর্যের আলোক ছটা পরিষ্কার হওয়ার সাথে সাথেই ছড়িয়ে পড়ে রাগ মূর্ছনা। 1432 বঙ্গাব্দ সবার জন্য নিয়ে এসেছে নতুন প্রত্যাশা। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে চলা এই বর্ষবরণ উৎসব ছায়ানটের গণ্ডি ছাড়িয়ে এখন সারা বিশ্বে সমাদৃত। নিছক আনন্দ আয়োজন নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে আত্মপরিচয়ের উৎসবে তাই সামিল হাজারো মানুষ। আমরা চাই এই উৎসবটা একেবারে সাধারণ প্রান্তিক মানুষের পর্যায়ে পৌঁছাক। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির একটা সার্বজনীন অনুষ্ঠান, তো এই অনুষ্ঠানটা আসলে আমাদের প্রমাণ করে যে আমরা যে একটা অসাম্প্রদায়িক দেশ, অসাম্প্রদায়িক জাতি। জগৎ জাগানো বৈশাখী কথনে ছায়ানটের নির্বাহী সভাপতি বলেন, জাতির স্বাধিকার অর্জনের সংগ্রামে অনন্য মাত্রা যোগ করেছে এই অসাম্প্রদায়িক উৎসব। তবে আশাভঙ্গ ঘটিয়েছে বিদ্বেষ বিভক্তি, নারী শিশুর মর্যাদাহানি। গাজায় ইসরায়েলি আক্রমণে যে গণহত্যা শিশু হত্যা বলছে তার বিরুদ্ধেও বাংলার মানুষকে সংহতি জানানোর জন্য ছায়ানট আহ্বান জানিয়েছে। নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে এবং এইটাই শক্তি। মানুষের যে ঢল নেমেছে আজকে, এইটাই সবচেয়ে বড় শক্তি। এদিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে নতুন বছরের প্রথম ভোরে শুরু হয় সহস্র কণ্ঠে গানে গানে বর্ষবরণ। বিভিন্ন সময়ে নববর্ষ উদযাপন বাঙালির প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। 80-র দশকের শেষ দিকেও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল বর্ষবরণের আনুষ্ঠানিকতা। এবারও মানুষ, আলো, প্রকৃতি আর দেশপ্রেমের গান গেয়ে ছায়ানট মনে করিয়ে দিল বিভেদ নয়, সম্প্রীতি গড়ে দিবে শান্তির পৃথিবী। সুলতানা জাহান বিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিও বার্তায় তিনি বলেন, পয়লা বৈশাখ বাঙালির ঐক্য এবং মহা পুনর্মিলনের দিন। ধর্মবর্ণ নির্বিশেষে সমগ্র জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সাথে গ্রহণ করছে। পয়লা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে আবারও আমার নববর্ষের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। নতুন বছরের আনন্দ ছুঁয়েছে কারাগারে। আনন্দ র্যালি করেছেন কারাবন্দীরাও। বছরের প্রথম দিনে পাতে ছিল পান্তা ইলিশ। দেখা করার সুযোগ পেয়েছেন স্বজনরাও। দেশের 68টি কারাগারেই ছিল নানান আয়োজন। কারাগারে নেমেছে বৈশাখ। বছর জুড়ে থাকা বিষাদ নেই আজ। বাদ্য বাজনায় বরণ নতুন বছর। জেলের মাছ ধরা জাল, কৃষকের লাঙল জোয়াল আর বাউলের দল, এ যেন একখণ্ড গ্রামীণ জনপদ। বাদ যায়নি ঘোড়ার গাড়ি, পালকির সাজ। কে বলবে এই র্যালি কারাগারের ভেতর? সবার জন্য নববর্ষ সমান আনন্দ বয়ে নিয়ে আসুক। ভেতরের কারাবন্দী থেকে শুরু করে কারা কর্মকর্তা কর্মচারী, মাত্র অনুষ্ঠান যেখানে সকল ধর্মের মানুষ একসাথে আমরা আনন্দ করতে পারি। এই জন্য সকলকে একসাথে একত্রিত করার একটা মাধ্যম বলা চলে যে পহেলা নববর্ষ। নববর্ষের আনন্দ সারা দেশে ছড়িয়ে পড়ুক। পুরো কারাগারেই নববর্ষের আবহ। সাজানো হয়েছে তরুণ ব্যানারে।
বন্দীদের স্বজনেরা সকাল থেকেই ভিড় করেন কারাগারের প্রধান ফটকে। শিশুদের দেয়া হয় বৈশাখী হাতপাখা, চরকি, টুপি, বেলুন, ভুভুজেলা। বড়দের জন্য ছিল ওয়েলকাম ড্রিঙ্কস। সেসব নিয়ে বন্দীদের সঙ্গে দেখা করেন স্বজনরা। দিন তো আমাদের সম্মান জানেন, আজকেটা মানে বিশেষ দিন, তার জন্য আমাদের এই যে ক্যাব দিল, আমাদের যে আপ্যায়ন, আমাদেরকে যে সংবর্ধনাটা দিয়েছে গেটে, এটা অনেক ভালো লাগছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী ৮,০০০। নতুন বছরের সকালে দেয়া হয় পান্তা ইলিশ। দুপুর রাতে বিশেষ খাবারের ব্যবস্থা। বন্দীদের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ র্যালিও করেন তারা। বন্দীরা দেখুন, তারা চার দেয়ালের মাঝে, তারাও তো আমাদের মতোই, আমাদের বাবা মা ভাই বোন আমাদেরই কেউ অংশ, তারা আমাদের সমাজেরই অংশ। তো আমরা সমাজ এগিয়ে নিতে গেলে তাদেরকে তো ফেলে আমরা দিতে পারবো না, তাদেরকে নিয়েই আমরা সামনের দিকে আগাবো। তো ওদেরকেও এইটা অনুভূতি দেয়া যে আমরাও আপনাদের সাথে আছি। সারা দেশের কারাগারে বর্তমানে বন্দী আছেন প্রায় ৬৮,০০০ মানুষ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কেরানীগঞ্জ। দেশের নানা প্রান্তের ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী সংস্কৃতির প্রতিফলন ঘটেছে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়, যা রঙিন করে তুলেছে নতুন বছরের পথচলা। জাতিগত ভেদাভেদ ভুলে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার সবার মধ্যেই। নববর্ষের এবারের আনন্দঘন মুহূর্তে সামিল হয়েছিলেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। গানের তালে তালে আনন্দ শোভাযাত্রায় চলছে নাচ। পাহাড়ি, বাঙালি, অঞ্চল, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একাকার। প্রথমবারের মতো এবারের বর্ষবরণ আয়োজনে অংশ নিয়েছে দেশের নানা প্রান্ত থেকে আসা ২৮টি জাতিগোষ্ঠী। পোশাক ও পরিবেশনায় তারা তুলে ধরেছে নিজ নিজ সংস্কৃতি। পাহাড় থেকে সমতল, প্রত্যেকে দিয়েছে শান্তির বার্তা। আজকে হচ্ছে আমাদের বিশি কাতাল, তার মানে ত্রিপুরা ভাষায় বিতি কাতাল হচ্ছে নতুন বছর। তো আমরা রাঙামাটি থেকে আসছি অদূর, আপনাদের ঢাকায় এই আসলে প্রথম বোধ আমার জানা মতে এত সুন্দর মনোরুগ্ধকর একটা যে পরিবেশ, যে র্যালি হবে, সেটা নিয়ে আমরা খুবই আনন্দিত। শিল্পীরা বলছেন, এমন আয়োজন দেশের সকল শ্রেণী জাতির মানুষকে একই মেলবন্ধনে আবদ্ধ করছে। এটা আরো অনেক আগে হওয়া দরকার ছিল এবং আরো অনেক বেশি করে হতে হবে, যেন আমাদের আলাদা করে বলতে না হয় যে বাংলাদেশের সব মানুষ একসঙ্গে হাঁটছে বাংলাদেশের মানুষ হিসেবে। নববর্ষের আয়োজন দেখতে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে হাজির হন অনেকেই। তাদের সঙ্গে আনন্দে সামিল হন বাংলাদেশিরাও। Shubho Novo Bochor for Bangladesh. I wish that it becomes this beautiful secular country which it is intended to be. From Europe, from Greece, okay? So it's really nice to be here and I'm enjoying it a lot. Well, it's my first time in Bangladesh and I'm really happy that I came during Bengali New Year. It's a really interesting celebration. এমন আনন্দমুখর পরিবেশকে নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে ছিল পুলিশও। আমাদের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আমরা যেটা চাচ্ছি যে এটা যেন স্বতঃস্ফূর্ত থাকে, আনন্দময় থাকে। আমাদের আবার অবস্থান যেন এরকম না হয় যে মানুষের মধ্যে একটা ভীতির ভাব তৈরি হয়। তো এটা আমরা এনশিওর করার চেষ্টা করছি। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে যে ঐক্যতা তৈরি হয়েছে তা অব্যাহত থাকুক যুগের পর যুগ, এমনটাই প্রত্যাশা সারা বাংলাদেশে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহরে গ্রামীণ মেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজনে ঐতিহ্যে দেখা পান দর্শনার্থীরা। বিশেষ করে শিশুদের উপভোগের বড় জায়গা হয়ে উঠেছে এই মেলা। নববর্ষ ঘিরে এর আয়োজন হলেও জুলাই আন্দোলনও যেন উপজীব্য হয়ে উঠেছে নানা পণ্যের নকশায়। শৈশব এখনো রঙিন। বৈশাখী মেলায় বাঁশি কেনা আর সেটা বাজানোতেই যেন সব আনন্দ। গালে কেউ এঁকে দিয়েছে নববর্ষের শুভেচ্ছা বার্তাও। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই আয়োজন শহুরে সংস্কৃতির মাঝেও হারাতে দেয় না গ্রামীণ ঐতিহ্যকে। পণ্যের পসরায়ও ভিন্নতা মিলছে শতরঞ্জি, শীতলপাটি আর বাঁশ, বেত ও কাঠের তৈরি নানা পণ্য। রয়েছে নকশি কাঁথা, জামদানি শাড়ি, বাটিকের পোশাক।
বাচ্চাদের নিয়ে আসছি বিভিন্ন ধরনের আরও কারুশিল্প জিনিসগুলো দেখছে। সো এগুলো যেমন ওদেরকেও যেমন উৎসাহিত করে যে বাংলাদেশের ঐতিহ্যটা কী এবং বৈশাখের মর্মটা কী। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে বাংলা একাডেমির বই মেলাতেও আমি দেখতে পাচ্ছি প্রাণের উচ্ছ্বাস। বিক্রেতাদের অনেকেই নিজেদের পণ্য নিয়ে এসেছেন। পাটের তৈরি ব্যাগে জুলাই শহীদদের ছবিতে নতুনত্ব আনার চেষ্টা করেছেন কেউ কেউ। স্টলে আছে শতরঞ্জি, রানার সেট, বাস্কেট। এখানে যত প্রোডাক্টই দেখছেন আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি। আমি ট্যানারি থেকে কাঁচামাল হিসেবে চামড়া সংগ্রহ করি আর আমার ফ্যাক্টরিতে ফিনিশ গুডটা শুধু হয়। মেলার উদ্বোধনে অন্যায় অবিচার অবসানের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান শিল্প উপদেষ্টা। সংস্কৃতি উপদেষ্টা বলেন, সবার মাঝে দেশপ্রেম থাকলে ঐক্যে ফাটল ধরবে না। বাংলাদেশ সবার, বাঙালি, চাকমা, মারমা, গারো আর যারা যারা আছে সবার, এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এই উৎসব সমস্ত ঘরে ঘরে পৌঁছে দিতে চাই অন্যায় অবিচারের অবসানের একটা বার্তা হিসেবে। দেশীয় শিল্পের বিকাশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উদ্যোক্তাদের সরকার ঋণ দেবে বলেও জানান শিল্প উপদেষ্টা। বাংলা একাডেমির প্রাঙ্গণে বৈশাখী মেলা চলবে 7 দিন, শেষ হবে রোববার। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলা নতুন বছরকে বরণ করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে 3 দিন ব্যাপী উৎসব। স্থানীয় সময় শনিবার টাইমস স্কোয়ারে হাজারো কণ্ঠে গান গেয়ে বর্ষবরণ করেন প্রবাসী বাংলাদেশিরা। এবারই প্রথম নিউ ইয়র্কে স্বীকৃতি পেয়েছে বাংলা নববর্ষ। 28 এপ্রিল নিউ ইয়র্কের আলবানির গভর্নর হলে উদযাপিত হবে বাংলা বর্ষবরণ। দেশ থেকে হাজারো মাইল দূরে থাকলেও শেকড় ভুলে যাননি যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। বাংলা সংস্কৃতির অন্যতম উৎসব নববর্ষে প্রতিবছরই বর্ণিল উৎসবের আয়োজন করে তারা। বাংলা নতুন বছর 1432কে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে নিউ ইয়র্ক। সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা সহ সেখানে চলছে 3 দিনব্যাপী উৎসব। স্থানীয় সময় শনিবার টাইমস স্কোয়ারে হাজারো কণ্ঠে গান গেয়ে নববর্ষকে স্বাগত জানায় প্রবাসীরা। সত্যি কথা বলতে কি, এটা স্বল্প সংখ্যক বাঙালি একত্রিত হয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন একটা মহিরুহের মতো হয়েছে। রমনার বটমূলের আদলে টাইমস স্কোয়ার ও জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় শনি ও রোববার দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেয় নানা বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত বাসিন্দারা। সবাই নাচ করতেছি আর গান গাইতেছি, আমরা সবাই এনজয় করতেছি। শুভ নববর্ষ। উত্তর আমেরিকায় সর্ববৃহৎ বাংলা বর্ষবরণ আয়োজনে বাংলাদেশি ছাড়াও অংশ নিয়েছে কলকাতা সহ বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী মানুষ। এবারই প্রথম নিউ ইয়র্কে স্বীকৃতি পেয়েছে বাংলা নববর্ষ। 28 এপ্রিল স্থানীয় প্রশাসনের উদ্যোগে উদযাপিত হবে বাংলা বর্ষবরণ। আজকে ডাইভার্সিটি প্লাজায় এসে আমার মনে হচ্ছে না আমরা বাংলাদেশে না, আমরা আমেরিকায় আছি। ঠিক এত সুন্দর করে, এত নির্বিঘ্নে আমরা ঠিক রমনার বটমূলের সেই আবেশটা এখানে আনতে পেরেছি। আমরা টাইমস স্কয়ারের মতো জায়গা, বিখ্যাত রাজধানী বলা হয় এটাকে, সেই জায়গায় আমরা বাংলা নববর্ষ পালন করেছি। ছোট শিশুরাও এখানে গান করেছে, নাচ করেছে। ভবিষ্যতে হাজার পেরিয়ে লক্ষ কণ্ঠে গান গেয়ে নববর্ষ উদযাপনের আশা প্রবাসী বাংলাদেশিদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। থাইল্যান্ডে চলছে ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপন সংক্রান্ত নামে এই উৎসবে যোগ দিয়েছেন বিদেশি পর্যটকরাও। একে অপরকে পানি ছিটিয়ে উদযাপন করছেন নতুন বছরের এই উৎসব। তীব্র রোদ উপেক্ষা করে বর্ষবরণে যোগ দিয়েছেন নানা শ্রেণী পেশার লাখো মানুষ। ঐতিহ্যগতভাবে এই উৎসবটি শুষ্ক মৌসুমের সমাপ্তি এবং একটি নতুন কৃষি চক্রের সূচনার প্রতীক। ঐতিহ্যবাহী সংক্রান্ত ঘিরে থাইল্যান্ড জুড়ে চলছে উৎসবের আমেজ। থাই নববর্ষ বরণ করতে যোগ দিয়েছে সব শ্রেণী পেশার মানুষ। সংক্রান্ত উৎসবের অন্যতম আকর্ষণ একে অপরকে পানি ছিটানো। ব্যাংককের খাওসান রোডের আধা কিলোমিটার এলাকা জুড়ে চোখে পড়ছে কেবলই এই দৃশ্য। তীব্র রোদ উপেক্ষা করে বর্ষবরণে যোগ দিয়েছে বিদেশি পর্যটকরাও। ভিন্নধর্মী আয়োজনের অংশ হতে পেরে খুবই আনন্দিত তারা। উৎসবটি বেশ উপভোগ করছি। এটি একটি নতুন অভিজ্ঞতা। কেউ এখানে না এলে উৎসবের প্রকৃত স্বাদ পাবে না।
এটা খুবই মজার, কারণ নেদারল্যান্ডসে নববর্ষে এরকম কিছু হয় না। আমরা কেবল আতশবাজি এবং পানীয়তে মজে থাকি। এটা সম্পূর্ণ ভিন্ন। তবে সম্প্রতি মিয়ানমারে ভূমিকম্পের আঘাত এবং এর প্রভাব থাইল্যান্ডে পড়ায় এবার নববর্ষের উৎসবটি সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। সাধারণত শুষ্ক মৌসুমের সমাপ্তি এবং নতুন কৃষিচক্রের সূচনায় থাইল্যান্ডে সংক্রান উৎসব উদযাপন করা হয়। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।